हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जुगोमाय मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं शान्तिं जोगमायं नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज आमरा ग्रंथটির 21তম প্রসঙ্গ ভগবান মূর্তি আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে বলিতেছেন, আপনি বলিলেন ভগবান যাহাকে বরণ করেন তিনি তাহার নিকট স্বীয় তনু আপন মূর্তি প্রকাশ করেন। ভগবান মূর্তি কি প্রকার তাহা ভালো করিয়া বুঝাইয়া দিন। গুরুদেব উত্তর দিতেছেন, রাম, কালী, দুর্গা, শিব, গণেশ, বিষ্ণু প্রভৃতি যে সকল সাকার দেবতার পূজা আমাদিগের দেশে প্রচলিত আছে এবং শাস্ত্রে যাহাদিগের বৃত্তান্ত বর্ণিত আছে সে সকলই ভগবানের ভিন্ন ভিন্ন স্বরূপ, ভিন্ন ভিন্ন মূর্তি। ভগবান অসংখ্য রূপে, অসংখ্য মূর্তিতে, অসংখ্যভাবে লীলা করিতেছেন, ক্রীড়া করিতেছেন। ভগবান নিত্য পদার্থ, অবিনশ্বর বস্তু। তাহার মূর্তি, তাহার বিগ্রহ নিত্য। রাম, কালী, দুর্গা প্রভৃতি তাহার ভিন্ন ভিন্ন স্বরূপ সকলের মূর্তি ও বিগ্রহ নিত্য ও অবিনশ্বর। ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ, চিন মূর্তি। তাহার দেহ জড়ীয় নহে, ইহা তোমাকে পূর্বেই বলিয়াছি। ভগবৎ বিগ্রহে জড়ের কোনো প্রকার সম্পর্ক নাই বলিয়া ঋষিরা তাহাকে নিরাকার বলিয়া গিয়াছেন। ভগবান এবং তৎস্বরূপ সকলের বিগ্রহ যেমন অবিনাশী ও নিত্য, তাহার গোলকাদি ধাম এবং পরিকর গণ সেরূপ নিত্য, অবিনাশী, চিন্ময় ও সচ্চিদানন্দময়। কখনো সে সকলের বিনাশ নাই, ধ্বংস নাই। তবে কেহ কেহ চিন্ময়স্যাদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরিণঃ উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণো রূপকল্পনা। রাম তাপনী উপনিষদের এই শ্লোকের উল্লেখ করিয়া বলেন যে এই তো শাস্ত্রেই রহিয়াছে যে ব্রহ্মের রূপ কাল্পনিক। উপাসকের কার্যের জন্য ব্রহ্মের রূপ কল্পনা করা হইয়াছে। তবেই তো দেখা যাইতেছে যে ব্রহ্মের বাস্তবিক কোনো রূপ অথবা মূর্তি নাই। সাধক নিরাকারের ভাব মনে আনিতে পারে না, ধারণা করিতে পারে না। সেই জন্য ঋষিরা অরূপ অমূর্ত ব্রহ্মের রূপ ও মূর্তি কল্পনা করিয়াছেন। তাহারা যেভাবে শ্লোকটির ব্যাখ্যা করিয়া এই প্রকার আপত্তি উত্থাপন করেন, শ্লোকের ব্যাখ্যা বাস্তবিক সেরূপ নহে। ব্রহ্মণঃ এই ষষ্ঠান্ত পদটিতে সম্বন্ধে ষষ্ঠী করিয়া তাহারা শ্লোকটির উক্তবিধ ব্যাখ্যা করেন। সম্বন্ধে ষষ্ঠী করিলে অর্থ ওই প্রকারই হয় বটে, কিন্তু এখানে সম্বন্ধে ষষ্ঠী হয় নাই, কর্তায় ষষ্ঠী হইয়াছে। কর্তৃ কর্মণঃ কৃতি কৃদ্যোগে কর্তরি কর্মণি চ ষষ্ঠী স্যাৎ। কল্পনা কৃত প্রত্যয় নিষ্পন্ন পদ, সুতরাং তাহার যোগে কর্তায় ষষ্ঠী হইয়াছে। তাহা হইলে দেখা যাইতেছে যে সত্য সংকল্প ভগবান কর্তৃকী তাহার নিজের রূপ কল্পিত হইয়াছে। তদাত্মানং স্বয়মকুরুত। শ্রুতি। ভগবান শূলপাণি তন্ত্রে কথা পরিষ্কার করিয়া বলিয়াছেন, সাধকানাং হিতার্থায় ব্রহ্মস্ত্রী পুংরূপং ধত্তে। ভগবান স্বয়ং নিজরূপ কল্পনা করিয়াছেন। রাম, কৃষ্ণ, কালী, দুর্গা, শিব, বিষ্ণু প্রভৃতি অসংখ্য মূর্তি ধারণ করিয়া অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত রূপে
লীলা করিতেছেন। ভগবানের এ সমস্ত রূপই নিত্য, শাশ্বত, পূর্ণ ও চিন্ময়। কোনো কালে ইহাদের বিনাশ নাই। বরাহ পুরাণে ভগবান বরাহদেবের বাক্য, সর্বে নিত্যঃ স্বস্বতশ্চ দেহস্তস্য পরাত্মনঃ হানুপাদানরহিতা নৈব প্রকৃতিজঃ ক্বচিৎ পরমানন্দ সন্দোহ জ্ঞানমাত্রশ্চ সর্বতঃ সর্বে সর্বগুণৈঃ পূর্ণঃ সর্বদোষ বিবর্জিতঃ। অর্থাৎ ভগবানের দেহ সকল নিত্য, শাশ্বত, হানোপাদান রহিত, পরমানন্দ সন্দোহ, জ্ঞানমাত্র, সর্বগুণ পূর্ণ, সর্বদোষ বর্জিত এবং প্রকৃতি হইতে জাত নহে। নারদ পঞ্চরাত্রে আছে, কৃষ্ণ অনিত্যঃ শরীরী চ তস্য তেজো হি বর্ততে তেজো অভ্যন্তর এবাহ কৃষ্ণমূর্তিঃ সনাতনঃ ধ্যায়ন্তে যোগিনঃ সর্বে তত্তেজো ভক্তিপূর্বকম সুপক্ক ভক্তকালীন যোগী চ বৈষ্ণবো ভবেৎ তেজো অভ্যন্তর রূপং চ ধ্যায়ন্ত বৈষ্ণবঃ সদা দাসানং চ কুত দর্শং বিনা দেহেন নারদ। নারদ পঞ্চরাত্র। ভগবৎ ধাম সকল নিত্য, তদ্বিষ্ণুঃ পরমং পদং সদা পশ্যন্তে শূরয়ঃ। বিদ্বান অর্থাৎ ব্রহ্মবিদগণ সেই বিষ্ণুর পরম পদ সর্বদা দর্শন করেন। পদ অর্থ ধাম। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধম পরমং হরেঃ তদ্বিষ্ণুঃ পরমং ধাম শাশ্বতং নিত্যমচ্যুতম ন হি বর্ণয়িতুং শক্য কল্পকোটি শতৈরপিঃ। পদ্মপুরাণ। অর্থাৎ হরির পরম ধামে সূর্য চন্দ্র অগ্নি প্রকাশ পায় না, সেখানে গমন করিলে আর পুনরাবৃত্তি হয় না। বিষ্ণুর সেই পরম ধাম শাশ্বত, নিত্য ও অচ্যুত। শত কোটি কল্পেও কেহ সেই ধামের বর্ণনা করিতে পারে না। আমাদিগের সমস্ত শাস্ত্রেই ভগবানের মূর্তি, ভগবানের বিগ্রহ স্বীকার করা হইয়াছে। সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান, তাহার বাসস্থান, যাহাকে ভগবৎ ধাম বলে, সেই গোলকধামে পরিবার বর্গে পরিবৃত হইয়া নিত্য লীলা করিতেছেন। কেবল আমাদিগের শাস্ত্রেই যে ভগবানকে সাকার বলা হইয়াছে এমন নহে, অন্য দেশীয় শাস্ত্র সকলও ভগবানকে সাকার বলিয়া গিয়াছেন। কোরআন ও বাইবেলের ঈশ্বর সাকার। আদমের নিকট ভগবানের আগমন, স্বর্গে ভগবানের সভা, সিংহাসনে ভগবান উপবিষ্ট, ভগবানের সভাতে দেবদূতগণ উপস্থিত ইত্যাদি বর্ণনার দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে কোরআন ও বাইবেলোক্ত ঈশ্বরের মূর্তি আছে, বিগ্রহ আছে। তিনি সাকার, তিনি তাহার ধামে বাস করেন, তাহার পরিকর বর্গ বর্তমান আছেন। এ বিষয়ে হিন্দু শাস্ত্রের সহিত উক্ত শাস্ত্রদ্বয়ের মিল দেখিতে পাওয়া যায়। যাহারা প্রণালী মতন সাধন করিয়া ভগবানকে লাভ করিয়াছেন, তাহাকে প্রত্যক্ষ করিয়াছেন, তাহারাই তাহাকে সাকার, সচ্চিদানন্দ বিগ্রহ, চিন্ময় মূর্তি পুরুষ রূপে দর্শন করিয়াছেন। এ বিষয়ে শ্রীমদ্ বিজয় কৃষ্ণ গোস্বামী পাদ লিখিয়াছেন, ঈশ্বরের জড়ীয় রূপ নাই, এজন্য তাহাকে নিরাকার বলি, কিন্তু তাহার নিরাকার সচ্চিদানন্দ রূপ আছে, যাহা জ্ঞান চক্ষে দর্শন করা যায়। যেমন জ্ঞান চক্ষু আছে, সেরূপ জ্ঞান কর্ণ আছে, জ্ঞান নাসিকা, জ্ঞান রসনা আছে, যাহাতে শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, অনুভব হয়। জ্ঞান চক্ষে ইহলোকে ও পরলোকে যাহা কিছু সত্য আছে, তাহা প্রত্যক্ষ করা যায়। সাধন দ্বারা জ্ঞান চক্ষু বিকশিত করা হয়। এখানেই প্রসঙ্গটি সম্পূর্ণ হইল এবং আজকের পাঠ সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল।
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম, বিজয়বল্লভং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম, সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির, বৃহস্পতিবার 24শে অগ্রহায়ণ 1293 সন। তত্ত্ববিদ্যালয়ের উৎসবে বক্তৃতা। বিষয়: মানব জীবনের লক্ষ্য কি? মানব জীবনের লক্ষ্য এ বিষয়ে কিছু বলিবার জন্য আমাকে অনুরোধ করা হইয়াছিল। আমার শরীর দুর্বল, তথাপি যতদূর সাধ্য আমি এ বিষয়ে ব্যাখ্যা করিতে প্রবৃত্ত হই। বিশ্ববিধাতা জগতের স্রষ্টা পরমেশ্বর যে সকল পদার্থ সৃষ্ট করিয়াছেন, জড় উদ্ভিদ কীট পতঙ্গ পশু পক্ষী মনুষ্য যাহা কিছু সৃষ্ট করিয়াছেন, সেই সকলের মধ্যেই তাঁর গূঢ় অভিপ্রায় বর্তমান রহিয়াছে। যে বস্তুই কেন আমরা দর্শন করি না, তাহার বিষয়ে আলোচনা করিলেই দেখিতে পাই ওই সকলের মধ্যেই উদ্দেশ্য আছে। মনুষ্যে দুইটি দেখিতে পাই, একটি উদ্দেশ্য আর একটি লক্ষ্য। করুণাময় সৃষ্টিকর্তা প্রত্যেক পদার্থে উদ্দেশ্য সিদ্ধির জন্য যে সকল উপায় কৌশল রাখিয়াছেন, মনুষ্য তাহা অবগত হইয়া তাহাকে জানিতে পারে। যদি এ বিশ্ব সংসার বিশৃঙ্খল হইত, তবে ইহা দেখিয়া কেহই বিশ্বপতিকে বুঝিতে পারিত না। অরণ্যের মধ্যে এক খণ্ড প্রস্তর পড়িয়া রহিয়াছে দেখিলে তাহাতে মনোযোগ দিই না, কিন্তু যদি তাহাতে কোনো কৌশল কি কারুকার্য দেখিতে পাই, কিংবা কোনো অট্টালিকার ভগ্নাবশেষ দর্শন করি, তখন আমাদের কার্যকারণ অনুসন্ধিৎসা বৃত্তি কার্য করিয়া থাকে। ইহা কোথা হইতে আসিল? অবশ্যই কোনো ভালো শিল্পী ইহা নির্মাণ করিয়াছেন। এরূপ ভাব মনে উপস্থিত হইয়া থাকে। এরূপ অরণ্যে ভ্রমণ করিতে করিতে যদি একটি ফুল দেখি বা কতকগুলি ফুল ছড়ানো রহিয়াছে দেখিতে পাই, সেদিকে মন আকৃষ্ট না হইতেও পারে, কিন্তু এক ছড়া ফুলের মালা গাঁথা দেখিলে সেই দিকে মন যাইয়া থাকে। তখন আমরা মনে করি কোনো মালাকার ইহা গাঁথিয়াছে। ইহা আপনা আপনি হয় নাই। যে কারণ অনুসন্ধিৎসা প্রবৃত্তির দ্বারা প্রস্তরের কারুকার্য এবং মালাতে কৌশল দেখিয়া তাহার নির্মাতার জ্ঞান জন্মে, সেই কারণ অনুসন্ধিৎসা দ্বারাই আমরা এই জগৎ দেখিয়া জগৎকর্তাকে জানিতে পাই। তিনি এই জগতে যে কৌশল রাখিয়াছেন, তদ্বারা একদিকে আমরা নানা প্রকার উপকার প্রাপ্ত হইতেছি, অপরদিকে এত দ্বারাই তাহাকে লাভ করিতেছি। একটি তৃণ লইয়া দেখিলে অজ্ঞ ব্যক্তি কিছু বুঝিতে পারে না, কিন্তু যিনি উদ্ভিদ বেত্তা তিনি উহার মধ্যে কত কৌশলই দেখিতে পান। এই যে চারিদিকে কত তরু লতা গুল্ম রহিয়াছে,
এ সকলের মধ্যে কত কৌশলী বর্তমান রহিয়াছে, ঔষধাদিতে কত প্রয়োজনে লাগিতেছে। কোন স্থানে এমন কোন পদার্থ নাই যাহা বিনা প্রয়োজনে সৃষ্ট হইয়াছে। পরমেশ্বর সকল পদার্থের মধ্যে তদ উদ্দেশ্য সাধনের উপায় সকল রাখিয়া দিয়াছেন। একটি আম্র বৃক্ষ তার বীজ রোপণ করিলে তাহা উত্তম ক্ষেত্রে রোপিত না হইলে তবে রোপণ করিলে গাছটি বাড়িবে বটে, 2-4 মাস জীবিতও থাকিবে বটে, কিন্তু উপযুক্ত মতো বৃদ্ধি প্রাপ্ত হইবে না। তাহার উদ্দেশ্য পথে সে চলিতে পারিবে না। কেননা পরমেশ্বর সেই বৃক্ষকে যে উপায়ে যেভাবে বর্ধিত করিতেন তাহার বাধা ঘটিয়াছে। যে উদ্দেশ্য সাধন জন্য যাহা সৃষ্ট এবং তার মধ্যে তজ্জন্য সৃষ্টিকর্তা যে সকল উপায় রাখিয়াছেন, চারিদিকের বস্তু হইতে যে সাহায্য পাওয়ার বিধান করিয়াছেন, তাহার বাধা ঘটিলে সেই উদ্দেশ্য সাধিত হইবে না। বৃক্ষ বীজের উদ্দেশ্য ফল প্রদান করা। যে সকল উপায়ে সেই ফল জন্মিবে তাহা ওই বীজের মধ্যেই রহিয়াছে, এবং আলোক, প্রশস্ত ক্ষেত্র, মৃত্তিকা প্রভৃতি যে সকল পদার্থের সাহায্যের প্রয়োজন তাহাও বর্তমান আছে। যদি কোনো প্রকারে ওই সকল উপায় ও সাহায্যের বাধা জন্মে তবে আর বৃক্ষ বীজ ফল প্রদান করিতে পারে না। সকল বৃক্ষের সম্বন্ধেই ওই প্রকার। প্রত্যেক বৃক্ষের দ্বারাই এক একটি উদ্দেশ্য সাধিত হইতেছে। উদ্ভিদ হইতে কত ফল, কত শস্য জন্মিতেছে, কত ঔষধ হইতেছে। এই উদ্ভিদের সঙ্গে আমাদের কত যে শারীরিক সম্বন্ধ রহিয়াছে তাহা বর্ণনা করিয়া ওঠা যায় না। আবার জগতের প্রত্যেক জীবেও উদ্দেশ্য আছে। পশু, পক্ষী, কীট, পতঙ্গ সকলেই উদ্দেশ্য পথে চালিত হইতেছে। যাহারা ভূয় দর্শন করিয়া জ্ঞান লাভ করিয়াছেন তাহারা জানিয়াছেন কত জীব আমাদের কত উপকারী। হিংস্র জন্তু এমনকি সর্প পর্যন্ত আমাদিগের কত উপকার করিয়া থাকে। অনেক পণ্ডিতের মতে সর্প না থাকিলে পৃথিবীর অনিষ্ট হইত। এতদ্বারা প্রতিপন্ন হইতেছে যে পরমেশ্বর সৃষ্ট জীব মাত্রেই উদ্দেশ্য রাখিয়া দিয়াছেন। মনুষ্য জীবনে কেবল উদ্দেশ্য নয়, লক্ষ্যও রহিয়াছে। অন্য পদার্থে লক্ষ্য নাই। আম গাছ জানে না কেন ফল প্রদান করে, সূর্য জানে না সে কেন কিরণ প্রদান করিয়া থাকে, তথাচ করিতেছে। উদ্দেশ্য করিতেছে কিন্তু জানিতে পারিতেছে না। তাহাদের কোনো লক্ষ্য নাই। স্বাভাবিক নিয়মে তাদের উদ্দেশ্য সিদ্ধ হইতেছে, কিন্তু মনুষ্যের লক্ষ্য আছে। মনুষ্যের 2টি ভাগ, একটি শরীর, একটি আত্মা। মনুষ্যে জড় উদ্ভিদ, পশু, পক্ষী, কীট, পতঙ্গাদির ভাব আছে, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পদার্থের ভাব বর্তমান রহিয়াছে। মনুষ্যের শরীরে জড় ও উদ্ভিদের ভাব আছে। প্রাণের অবস্থায় আহার, নিদ্রা প্রভৃতিতে পশু প্রকৃতি রহিয়াছে। এতদ্ভিন্ন যে উচ্চ প্রকৃতি আছে, যাহাকে মনুষ্যত্ব বলা যায়, তদ্দ্বারাই বিশ্ব স্রষ্টাকে জানিয়া মনুষ্য ধন্য হইয়া থাকে। শরীরের যে প্রকার উদ্দেশ্য আছে, আত্মারও সেইরূপ উদ্দেশ্য এবং লক্ষ্য উভয়ই রহিয়াছে। শরীর যন্ত্র, আত্মা যন্ত্রী। এই শরীর আমার বাস করিবার একখানা ঘর। পক্ষীর যেমন পিঞ্জর, আত্মার পক্ষে সেইরূপ শরীর। চক্ষুতে দেখা যায়, হাতে কার্য হয়। চক্ষু কি দেখে? হাতে কি কাজ করে? যদি তাই হইত
তবে মৃত ব্যক্তির চক্ষু হস্ত তো বর্তমান থাকে, সে দেখে না কেন, কাজ করে না কেন? না চক্ষে দেখিতে পারে না, হাতেও কাজ করিতে পারে না, আত্মাই উহা দ্বারা দেখিয়া ও কার্য করিয়া থাকে। এই শরীরকে সুস্থ না রাখিলে, উপযুক্ত রূপ আহার বিহার দ্বারা রক্ষা না করিলে শরীর রুগ্ন হইয়া যায়। তখন আর এই শরীরের দ্বারা উদ্দেশ্য সিদ্ধ হইতে পারে না। এই জন্যই পণ্ডিতেরা বলিয়া গিয়াছেন, শরীরমদ্যং খলু ধর্ম সাধনম। শরীরই ধর্ম সাধনের আদি। অনেকে ধর্ম সাধন করিতে যাইয়া শরীরকে অবজ্ঞা করেন, কিন্তু ইহা কোনো ক্রমেই উচিত নহে। শরীরটি ঈশ্বর দত্ত ধন। যাহারা ইহার প্রতি অবজ্ঞা অথবা অযত্ন করেন, তাহারা ইহা স্রষ্টার প্রতি অবমাননা করিয়া থাকেন। অনেক সময় না বুঝিয়া শরীরকে রুগ্ন করি, যাহাতে উদ্দেশ্য সাধনের ব্যাঘাত হইয়া থাকে। যাহাদের অল্প বয়স, তাহাদের যাহাতে শরীর রক্ষা হয়, এরূপ নিয়ম অবগত হইয়া তৎপ্রতিপালনে যত্ন করা একান্ত আবশ্যক। একবার যদি শরীর ভগ্ন হয়, তবে চিরকাল যন্ত্রণা পাইতে হইবে। সংসার এবং ধর্মক্ষেত্রে উভয় স্থলেই কষ্ট পাইবেন। পরমেশ্বর অন্যান্য যে সকল পদার্থ সৃষ্টি করিয়াছেন, তাহারা স্বীয় স্বীয় উদ্দেশ্য বুঝিতে পারে না, কিন্তু মনুষ্যকে জ্ঞান প্রদান করিয়া তাহা বুঝিবার অধিকারী করিয়াছেন। মনুষ্য যখন জ্ঞান দ্বারা শরীরের উদ্দেশ্য বুঝিতে পারেন, তখন যেন শরীরের প্রতি অবজ্ঞা না করেন। পরমেশ্বর সমগ্র ব্রহ্মাণ্ডে যাহা রাখিয়া দিয়াছেন, মনুষ্যের মধ্যে তাহার সমস্ত প্রদান করিয়াছেন। কেননা মানুষ আপনার মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ করিতে পারিবে। আমরা যেমন অন্য পদার্থের উদ্দেশ্য বুঝিয়া থাকি, সেই প্রকার নিজের উদ্দেশ্য ও লক্ষ্য বুঝিতে হইবে। আমার শরীরের উদ্দেশ্য সহজে বুঝিতে পারি, কিন্তু আমার আত্মার উদ্দেশ্য বোঝা কঠিন। কেননা শরীর বাহিরের, আত্মা ভিতরের। আমি কি, ইহার বিচারে প্রবৃত্ত হইয়া যদি শরীরই আমি বলিয়া সিদ্ধান্ত করি, তাহা হইলে আর আমার উদ্দেশ্য বুঝিতে পারি না। আমি যে শরীর হইতে পৃথক, তাহা জানিতে পারিলে উদ্দেশ্য বুঝিতে সক্ষম হই। পণ্ডিতেরা শরীরকে আপনি বলিয়া, অর্থাৎ দেহকে আত্মা জ্ঞান করাকে সংসার বলিয়া উল্লেখ করিয়াছেন। যদি কেহ আহার পান করিয়া এবং উৎকৃষ্ট বসন ভূষণ পরিধান করিয়া মনে করেন, আমার ক্ষুধা তৃষ্ণা ও শয্যার কার্য সম্পন্ন হইল, তবে তিনি নিতান্ত ভ্রমে প্রতীত হইয়াছেন। এই জন্য পূর্বাচার্যেরা শরীর আমি নই, আমিও শরীর পৃথক, এই চিন্তা করিতে উপদেশ প্রদান করিতেন। মানুষ যখন দেহ আমি নই বোঝেন, তখনই আত্মতত্ত্ব চিন্তা করিতে প্রবৃত্ত হন। তখন দেখেন প্রত্যেক মনুষ্য এক একটি কার্যের জন্য সৃষ্ট হইয়াছেন। তখন তিনি বুঝিতে পারেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটি বড় কল, প্রত্যেক মানব যেন তাহার অঙ্গীভূত এক একটি ক্ষুদ্র কল। যদি কেহ কোনো কলের কারখানায় যাইয়া দেখেন, তবে তিনি দেখিতে পাইবেন যে নানা ক্ষুদ্র ক্ষুদ্র কলের সমষ্টি ও একটি বৃহৎ কল লইয়া সমস্ত বড় কলটি চালিত হইতেছে। তাহার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আলপিনও আছে, খণ্ড খণ্ড ফিতাও রহিয়াছে। এ সকলের একটিকেও বাদ দিলে কল চলিতে পারে না। মনুষ্য সমাজ একটি বৃহৎ যন্ত্র। প্রত্যেক মানুষ তাহার অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র কল। আমরা যেন মনে না করি যে আমরা
যেমন জগতের হিতজনক গুরুতর কার্য করিতেছি, অন্য সকলে সেই প্রকার বড় কার্য করিতেছে না। প্রত্যেক ব্যক্তি জগতের কার্য করিতেছেন। রামচন্দ্রের সমুদ্র বন্ধন কার্যে নল, নীল, হনুমান প্রভৃতি মহাবীর সকলও সাহায্য করিয়াছিলেন। আবার সেই প্রকারে ক্ষুদ্র কাঠ বিড়ালিও যথাসাধ্য সাহায্য করিয়াছিল। সেইরূপ এই ভবসাগর, যাহা ইহকাল ও পরকালের মধ্যে অবস্থিত, তাহাতে বড় বড় লোকেও যেমন কাজ করিতেছে, ছোট লোকেও সেই প্রকার কার্য সম্পন্ন করিতেছে। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময় সুতং বন্দে যোগমায়া মনোহরম। বিজয় বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পাঠ। 17ই আশ্বিন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। গোলক নামনি নিজ ধামনি তলে চ তস্য দেবী মহেশ হরিধামসু তেষু তেষু তে তে প্রভাবনি চ অভিহিতশ্চ যেন গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্ম সংহিতা ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ গোলকাক্ষ স্থানই ভগবানের নিজধাম। সেই গোলকের নিম্নে দেবীধামে, মহেশ ধামে ও হরিধামে যিনি তত্ত্বৎসঙ্গক সুরগণকে স্থাপিত করিয়া রাখিয়াছেন, আমি সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি। তস্যাহ পারে পরব্যোম ত্রিপাদভূতং সনাতনম অমৃতং শাশ্বতং নিত্যমনন্তং পরমং পদম। লঘু ভাগবতামৃতে পদ্মপুরাণ বচনে ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ বিরজা নদীর পারে তটপ্রান্তে ব্রহ্মময় ত্রিপাদ ঐশ্বর্য সমন্বিত অমৃত নিত্য অনন্ত পরম উৎকৃষ্ট ধাম শোভা পাইতেছে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা তোমার শরীর অসুস্থ হওয়াতে লেখা বন্ধ ছিল, এ কয়দিন অল্পই শ্লোক দেবেন। 18ই আশ্বিন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রাপি গোপিকাঃ পার্থ যত্র রাধাভিধামম। গোপী প্রেমামৃতে ও শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড হতে, অর্থাৎ হে পার্থ, বৃন্দাবনপুরী বিদ্যমান থাকাতেই ত্রিলোকী তলে পৃথিবী ধন্যা হইয়াছেন। আর সেই বৃন্দাবনে গোপিকাগণই ধন্যা, কেননা তন্মধ্যে মত প্রিয়তমা শ্রী রাধিকা রহিয়াছেন। হরিঃ পূর্ণতমঃ পূর্ণতরঃ পূর্ণ ইতি ত্রিধা শ্রেষ্ঠমধ্যাদিভিঃ সর্বৈর্নাট্যে যः পরিকীর্তিতঃ। ভক্তি রসামৃত সিন্ধু ও শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ড হতে, অর্থাৎ ভগবান কৃষ্ণ পূর্ণতম
পূর্ণতর ও পূর্ণ এই প্রকার শ্রেষ্ঠ মধ্যাদি অখিল গুণদ্বারা ত্রিধা প্রকাশিত বলিয়া পরিকীর্তিত। তারা প্রণাম করে চলে গেলেন। 20শে আশ্বিন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা বিমলা দেবী তোমাকে প্রসাদ পাঠাতে বললেন, তাই পাণ্ডাকে দিয়ে পাঠালাম। বিমলা দেবীকে বললাম, তোমার প্রসাদ 3 দিন নেবে না যে, অর্থাৎ দুর্গাপূজার 3 দিন। তখন দেবী বললেন, তোমাকে সমর্পণ করে প্রসাদ পেতে বলো। প্রসাদ না নেওয়াতে আমার দুঃখ হচ্ছে। আমার নাম করে দিলে কি হবে? আমি সেসব অর্থাৎ আমিষ গ্রহণ করি না। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা নিয়ম অনুসারে কার্য হচ্ছে। তুমি যে ব্রহ্মচারিণী ব্রত পালন করছো, তোমার এসব মেনে চলা উচিত। প্রসাদ আমাকে সমর্পণ করে কণিকা মাত্র গ্রহণ করেছ। বিমলা দেবী খুশি হয়েছেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। হরিন মণিক বাটিকা প্রততিহারি বক্ষঃ স্থলঃ স্মরার্ত তরুণী মনঃ কলুষ হরি দোরর্গলঃ সুধাংশু হরিচন্দনৎপল সীতাভ্রসীতাঙ্গক সমে মদন মোহনঃ সখী তনোতি রক্ষঃ স্পৃহাম। শ্রী গোবিন্দ লীলামৃতে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ শ্রী রাধিকা বিশাখাকে বলিয়াছিলেন, হে সখী, মদনমোহন কৃষ্ণ তাহাকে আলিঙ্গন করাইবার জন্য মদীয় বক্ষ স্পৃহা বিস্তার করিতেছে। আহা, তদীয় বক্ষস্থল মরকত মণি নির্মিত কবাটিকার বিস্তৃতিকেও নিন্দিত করিয়াছে। বাহরূপ অর্গল কামার্তা সুন্দরীগণকে আবদ্ধ করত। তাহাদিগের যাতনাদি হরণে সুনিপুণ শশাঙ্ক রশ্মি, হরিচন্দন, নীলপদ্ম ও কর্পূর অপেক্ষা তদীয় অঙ্গ সুস্নিগ্ধ। রাশে হরিমিহ বিহিত বিলাসম স্মরতি মনো মম কৃত পরিহাসম। শ্রী গীত গোবিন্দে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ সখীকে সম্বোধন করিয়া রাধিকা বলিয়াছিলেন, হে সখী, যিনি বৃন্দাবন পুলিনে মহারাসোৎসব সময়ে নানারূপ বিলাস ও পরিহাস প্রদর্শন করিয়াছিলেন, অদ্য মদীয় চিত্ত সেই হরিকে স্মরণ করিতেছে। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 21শে আশ্বিন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। পদ্মা বললাম ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ গোবিন্দ বিরহে নিমেষকালও আমার পক্ষে যুগবৎ বোধ হয়। নেত্র দিয়া পাবৃট ঋতুকালীন বারিধারার ন্যায় অশ্রুবারি বিগলিত হইতে থাকে এবং সমস্ত জগৎ যেন শূন্য জ্ঞান করি। আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টুমা মম দর্শনার মর্মহতাং কর্তুবা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স এব না পরঃ। পদ্মা বললাম ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে, অর্থাৎ হে সখী, সেই হরি আমাকে আলিঙ্গনপূর্বক চরণতলে কিঙ্করী করুন বা মহাকষ্টে নিপাতিত করিয়া নিষ্পেষিতাই করুন, অথবা অদর্শন দিয়া মর্মাহতা করুন, কিংবা লম্পট অর্থাৎ বহু নারীর বল্লভ হইয়া যথাতথা বিহার করুন। তিনিই আমার একমাত্র প্রাণনাথ, অপর কেহ নহে। তারা প্রণাম করে চলে গেলেন।
22শে আশ্বিন। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। সুরত বর্ধনং শোকনাশনং স্বরিত বেনুনা সুষ্ঠুচুম্বিতম ইতর রাগ বিস্মরণং নৃণাং বিতর বীর নস্তে অধরামৃতম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ 31তম অধ্যায় ও 14তম শ্লোক। অর্থাৎ শ্রীকৃষ্ণকে উদ্দেশ করিয়া গোপী অর্থাৎ রাধিকা বলিয়াছিলেন, হে বীর, তদীয় অধরামৃত রমণ লীলা কৌতুকাদিবর্ধক, শোক নাশক এবং শব্দিত বেণুতে সম্যকরূপে লগ্ন, উহা মনুষ্যের ইতর সুখ লিপ্সা বিস্মৃত করাইয়া দেয়। উহা আমাদিগকে দান করো। ব্রজাতুল কুলাঙ্গ নিতর রসালি তৃষ্ণা হরঃ প্রদীপ্যদ ধরামৃত সুকৃতি লভ্য ফেলালভঃ সুধা जीदहि बल्लिका सुदलबिटिका चर्वितः समे मदन मोहन सखी तनुते जिह्वा स्पृहाम। শ্রী গোবিন্দ লীলামৃতে ও শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ড হতে। অর্থাৎ বিশাখাকে সম্বোধন করিয়া রাধিকা বলিয়াছিলেন, সখী, যাহাকে লাভ করিলে ব্রজকুলাঙ্গনাগণের ইতর রসে ইচ্ছা থাকে না, যাহার অধরামৃত প্রকৃষ্টরূপে বিরাজমান রহিয়াছে, বহু পুণ্য না থাকিলে যে অধরামৃতের কণিকা মাত্র লাভ করা যায় না, এবং যাহার নাগ বল্লীবৎ সুবৃত্ত তাম্বুল চর্বিত সুধার আস্বাদনকে পরাভূত করিয়াছে, সেই মদনমোহন অদ্য আমার রসনার লিপ্সা বর্ধিত করিতেছেন। তাঁরা প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা শারদ পূর্ণিমা থেকে রাসলীলা লিখতে আরম্ভ করো। বহু জন্মের তপস্যার ফলে সদ্গুরুর কৃপা লাভ করেছ। রাসলীলা ব্রজলীলার শ্রেষ্ঠ লীলা। রাধারানীর কৃপা প্রার্থনা করে লিখতে বসবে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।